তো রমজান হলো 12 মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস। রমজান হলো ঈমানদারের একটা বিশেষ মৌসুম, যেই মৌসুমে ঈমানদার বেশি বেশি ইবাদত করতে পারে। ইবাদতের মৌসুম হলো কি? রমাদান। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগে দুনিয়ার সব কাজ কমপ্লিট করে ফেলতেন, যাতে করে রমজানে ফ্রি হওয়া যায়, সম্পূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ভিতরে লিপ্ত থাকা যায়। এই জন্য যত ধরনের কেনাকাটা আছে সব রমজানের আগে কমপ্লিট করে ফেলা। কিন্তু আমাদের ক্ষেত্রে হয় উল্টা। আমাদের রমজান যত আসে, যত শেষের দিকে যায়, আমাদের কেনাকাটা আরও বেশি কি বাড়ে। কিন্তু ঈমানদারের উচিত ছিল সব কেনাকাটা রমজানের আগে কমপ্লিট করা, যাতে রমজানের ভিতরে আর কোনো কাজ না থাকে, সম্পূর্ণ ফ্রি হয়ে আল্লাহর ইবাদতের ভিতরে লিপ্ত থাকা যায়। সিয়াম, রোজা, এটা হলো ইসলামের মূল যে 5টা স্তম্ভ, মূল যে 5টা ভিত্তি, তার একটা হলো সিয়াম। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان أو كما قال النبي صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইসলামের ভিত্তি হলো 5টা। ইসলামের মূল ভিত্তি কি? 5টা। এই 5টা ভিত্তির উপরেই হলো ইসলাম প্রতিষ্ঠিত। 1 নাম্বার, সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আর ওয়ান্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং এটাও সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল। তার মানে এটা হলো 1 নাম্বার ঈমান। 2 নম্বর, ওয়া ইকামিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা। 2 নম্বর কি? নামাজ প্রতিষ্ঠা করা। ওয়া ইতাইজ যাকাত, 3 নম্বর যাকাত প্রদান করা, যাকাত প্রদান করা। ওয়াল হজ, 4 নম্বর ওয়াল হজ। 5 নম্বর ওয়াসওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। তাহলে ইসলামের মূল যে কাজ, তার ভিতরে একটা হলো কি? রোজা। দেখেন, মৌলিক যে 5টা স্তম্ভ, এই 5টা স্তম্ভের 2টা সবার জন্য না। যাকাত সবার জন্য না, যাকাত শুধু যার সম্পদ আছে তার জন্য। একই রকমভাবে হজ সবার জন্য না, হজও যার উপরে ফরজ তার জন্য, সম্পদ থাকা এবং মক্কাতুল মুকাররমা পর্যন্ত পৌঁছানো, সেখান থেকে ফিরে আসার সক্ষমতা থাকা। তাহলে যাকাত এবং হজ সবার জন্য না, কিন্তু ঈমান, সালাত এবং সিয়াম, ঈমান, নামাজ এবং রোজা, এটা সবার জন্য। এটা কি? সবার জন্য। সুতরাং একজন মুসলমান রোজা থাকবে না, এটা কল্পনাই করা যায় না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখনই রমজান শুরু হয় তখন রমজানের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। রহমত নাজিল হয়, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা খুলে দেন। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। অগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। রমজানকে সম্মান করে জাহান্নামের আযাব বন্ধ রাখা হয়। সুবহানাল্লাহ। ওয়াসুফিদাতি শায়াতিন, এবং শয়তানকে জেলখানায় বন্দি করা হয়। তাহলে রমজান উপলক্ষে জান্নাত খোলা হয়, রমজান উপলক্ষে জাহান্নামকে বন্ধ করা হয় এবং শয়তানকে বন্দি করা হয়। এখন প্রশ্ন করতে পারেন, রমজানে শয়তান বন্দি থাকে,
তারপরেও মানুষ গুনাহ করে কেন? তারপরেও মানুষ গুনাহ করে কেন? এর মূল উত্তর হলো দুইটা। একটা হলো আমরা শয়তানের কাজ করতে 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 আমরা নিজেরা এখন শয়তানের কর্মী হয়ে গেছি। আমি একটা উদাহরণ দিতে গিয়ে বলি, অনেক সময় দেখবেন নির্বাচনে নেতা জেলখানায় থাকে। নেতা কোথায় থাকে? জেলখানায় থাকে। জেলখানায় থাকা অবস্থায় নির্বাচনে দাঁড়ায়, তাই না? দাঁড়ানোর পরে আবার অনেক সময় ওই নেতা নির্বাচনে জিতে যায় না? তার নেতা তো জেলখানায়, তাহলে ফিল্ডে নেতার কাজ করছে কে? নেতার কর্মী যারা, নেতার অনুসারী যারা, তারা। তো একই রকমভাবে শয়তান কোথায় থাকে? জেলখানায় থাকে। কিন্তু ফিল্ডে শয়তানের কাজ কে করে? শয়তানের কর্মীরা করে। শয়তান তো দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান এবং মানুষ শয়তান। তো জিন শয়তানকে বন্দি করা হয়, কিন্তু মানুষ শয়তান ছাড়া থাকে। নাম্বার 2 অভ্যাস। নাম্বার 2 কি? অভ্যাস। গুনাহ করতে 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 অভ্যাস হয়ে গেছে। ঘুষ খেতে 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 অভ্যাস হয়ে গেছে। এখন সে ঘুষ খাইতে রমজান কিনা তা দেখে না, সেটা দেখে না। অভ্যাস, নেকির কাজে অভ্যাস। যার নেকির কাজে অভ্যাস, যার সালাতে অভ্যাস, দেখবেন আজান হওয়ার সাথে সাথে তার মন মসজিদের ভিতরে ছুটে যায়। যার ফজরের সালাতে যাওয়া অভ্যাস, তার দেখবেন ফজরের রক্ত হওয়ার সাথে সাথে অটোমেটিক তার ঘুম ভেঙে যায়। রমজানের শুরুতে অন্যতম একটা সুন্নাত হলো চাঁদ দেখা। অন্যতম একটা সুন্নাত কি? চাঁদ দেখা। এই সুন্নাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ দেখার নির্দেশ দিয়েছেন। কিন্তু আমরা এখন এই মিডিয়ার যুগ হওয়ার কারণে, মোবাইল টেলিভিশনের উপরে আমরা নির্ভরশীল হওয়ার কারণে আমরা নিজেরা চোখে চাঁদ দেখি না। কিন্তু নিজের চোখে চাঁদ দেখা কি? সুন্নাত। তাহলে আমাদের চোখে চাঁদ দেখতে হবে। আমি যদি চাঁদ দেখতে নাও পারি, চাঁদ আমাকে আকাশে তালাশ করতে হবে। আমি যদি নাও পাই, দেখতে নাও পারি, তবুও সুন্নাত আদায় হবে। তবু কী হবে? সুন্নাত আদায় হবে। আবার যেটা হয় সেটা হলো, প্রথম দিন আমরা যারা নিজেরা একটু চাঁদ দেখি, তারা তো প্রথম দিন আমরা চাঁদ খুঁজি। প্রথম দিন যদি চাঁদ না ওঠে, পরের দিন মনে করি এমনি তো চাঁদ উঠবে না, পরের দিন আর কেউ দেখি না। কিন্তু প্রথম দিন যদি চাঁদ না ওঠে, তাহলে দ্বিতীয় দিন চাঁদ দেখা কি? সুন্নাত। তাহলে চাঁদ আমরা দেখার চেষ্টা করব, চাঁদ আমরা দেখার চেষ্টা করব, খোঁজার চেষ্টা করব। দেখতে পারলেও আলহামদুলিল্লাহ, না পারলেও আমাদের কি করতে হবে? চেষ্টা করতে হবে। এরপরে রমজানের চাঁদ ওঠার সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া পড়তেন। আমরা যদি নিজেরা চাঁদ দেখতে পারি সেই দোয়া পড়ব। নিজেরা যদি চাঁদ না দেখি, চাঁদ দেখার সংবাদ যখন আমার কানে আসবে, সাথে সাথে আমরা সেই দোয়া পড়ব। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়াত তাওফীক লিমা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ দেখার সাথে সাথে এই দোয়া পড়তেন। এখন একটু বড় আরবি দোয়া, কারোর হয়তো মুখস্থ আছে, অনেকের হয়তো মুখস্থ নাই, আমরা এটা বলতে অভ্যস্ত না। তবে আমি বাংলা বলে দিচ্ছি, যদি আরবি নাও পারেন অন্তত বাংলায় এই দোয়াটুক করা যাবে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখার বা চাঁদ দেখা গেছে এই সংবাদ শোনার সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বড়ত্ব পালন করতেন, বলতেন আল্লাহু আকবার। তাহলে চাঁদ দেখে বা চাঁদ দেখার সংবাদ শোনার সাথে সাথে প্রথমে কি বলবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটুকু তো আমরা সবাই বলতে পারবো, আরবিতে পারবো না? তো আল্লাহু আকবার আমরা বলবো। বলার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা করতেন, সেই দোয়াটা হলো, আল্লাহ, যেই মাস আসতেছে এই মাস তুমি আমাকে নিরাপত্তার সাথে রাখো, ঈমানের সাথে রাখো, শান্তির সাথে রাখো, ইসলামের পথে রাখো। সুবহানাল্লাহ। কি বলবেন? নিরাপত্তার সাথে রাখো, ঈমানের সাথে রাখো, শান্তির সাথে রাখো, ইসলামের পথে রাখো। যে কাজ করলে তুমি খুশি হও, আমাকে সেই কাজ করার তৌফিক দাও। যে কাজ করলে তুমি খুশি হও, আমাকে সেই কাজ করার তৌফিক দাও। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে লক্ষ্য করে বলতেন, হে চাঁদ, তোমার আর আমাদের সকলের রব আল্লাহ। আমাদের সকলের রব কে? আল্লাহ। যেহেতু মক্কার কাফের মুশরিকরা চন্দ্র সূর্যকে সাজদা করত, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ ওঠার সাথে সাথে বড়ত্ব পালন করতেন কার? আল্লাহর। এরপরে মাঝখানে একটু দোয়া করতেন
যে আল্লাহ এই মাসটা আমাকে শান্তির সাথে রাখো, নিরাপত্তার সাথে রাখো, ইমানের সাথে রাখো, ইসলামের সাথে রাখো, যে কাজ করলে তুমি খুশি হও সেই কাজ আমাকে করার তৌফিক দাও। এটা বলার পরে এবার চাঁদকে লক্ষ্য করে বলতেন, চাঁদ তোমাকে তো অন্যরা সিজদা করে, আর আমি যেটা বলতেছি সেটা হলো তোমার রব তিনি, আমার রব তিনি, আমাদের সকলের রব তিনি, সেদিকে আল্লাহ। কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। হাদিসে কুদসি মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ভাষায় বলতেছেন, কিন্তু কথাটা আল্লাহর। কথাটা কার? আল্লাহর। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু, বান্দা যত আমল করে সব আমল তার নিজের জন্য হতে পারে, ইল্লা সিয়াম, রোজা ছাড়া। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কারণ বান্দা রোজা রাখে একমাত্র আমার জন্য, আর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। সুবহানাল্লাহ, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। দেখেন, একজন মানুষ হজ করার ভিতরে তার লোক দেখানো উদ্দেশ্য থাকতে পারে, যে মানুষ আমাকে হাজি বলবে, আমার সমাজে একটু সম্মান বাড়বে। একজন মানুষ জাকাত দেয়, এটাও লোক দেখানো উদ্দেশ্য থাকতে পারে, যে মানুষ আমাকে কি বলবে, দানবীর বলবে, এই লোকটা দান সৎকা করে, জাকাত দেয়, মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকতে পারে। একজন মানুষ নামাজ পড়ে, তারও কি লোক দেখানোর উদ্দেশ্য থাকতে পারে, মানুষকে দেখানোর জন্য নামাজ, এই উদ্দেশ্য কি থাকতে পারে, ইল্লা সিয়াম। কিন্তু একজন মানুষ রোজা রাখে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। দেখেন কিভাবে একজন রোজাদার সে জানে, আমি যদি এখন ঘরের দরজা বন্ধ করে তার ভিতরে কোনো খাবার খাই, কোনো মানুষ দেখবে না, তাই না? কিন্তু তারপরও একজন রোজাদার কি ঘরের দরজা বন্ধ করে খাবার খায় না? কেন খায় না? কারণ সে জানে কি দেখবে কে? আল্লাহ। আল্লাহু আকবার। একজন ইমানদার বান্দা রোজা রেখে আপনি আমি কুলি করতেছি না, আপনি আমি যখন অজু করতেছি, তাই না, অজু করার সময় যখন কুলি করতেছি, গালের ভিতরে পানি নিচ্ছি না? গালের ভিতরে তো পানি নিচ্ছি, তাই না? তো এই গালের ভিতরে পানি নেওয়ার পর আমি যদি এই পানি গিলে ফেলি, পৃথিবীর কেউ দেখবে? তারপরে একজন ইমানদার রোজা রেখে রোজা অবস্থায় অজু করার সময় গালের ভিতরে পানি নিয়ে সেই পানি কি কেউ গেলে? কেন গেলে না? কারণ কেউ না দেখলে একজন দেখতেছেন, কে? আল্লাহ। তার মানে নদীর ভিতরে ডুব দিয়ে একজন ইমানদার পানি পান করে না, ঘরের ভিতরে অন্ধকারের ভিতরেও একজন ইমানদার খাবার গ্রহণ করে না, কারণ ওই ইমানদার জানে পৃথিবীর কেউ না দেখলে দেখতেছেন হলো আল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছেন, বনি আদমের সব ইবাদতগুলো ইচ্ছা করলে নিজের জন্য হতে পারে, কিন্তু সিয়াম, রোজা, বান্দা একমাত্র আমি আল্লাহর জন্যই রাখে, কাউকে দেখানোর জন্য রাখে না। সুতরাং আমি রব্বুল আলামিন নিজেই তার পুরস্কার দেব। সুবহানাল্লাহ। যেহেতু সে আমার জন্য রাখে, আমি নিজেই তার পুরস্কার দেব। আর একটা রিওয়ায়াতের ভিতর আছে ওয়ানা উজজা বিহি, এইটার অর্থ আরও মারাত্মক। সেটা হলো, একটা রিওয়ায়াতের অর্থ হলো বান্দা রোজা আমার জন্য রাখে, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। আর ওয়ানা উজজা বিহি মানে হলো রোজা বান্দা আমার জন্য রাখে, আমি আল্লাহ নিজেই তার পুরস্কার। সুবহানাল্লাহ, আমি আল্লাহ নিজেই তার পুরস্কার। আল্লাহু আকবার। আল্লাহ নিজেই যদি কারোর জন্য পুরস্কার হয়ে যান, আল্লাহ যদি কারোর জন্য হয়ে যান, তার কি আর কোনো কিছুর দরকার আছে? কোনো কিছুর দরকার নেই। লাখুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় ইমানদারের মুখের দুর্গন্ধ, তার মানে দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে, এই গ্যাসের কারণে যে দুর্গন্ধ হয়, আবার এই দুর্গন্ধ রাখার জন্য মেসওয়াক না করা হবেন না। মেসওয়াক করা আবার কি সুন্নাত, মেসওয়াক আমরা করব। তারপরেও দীর্ঘ সময় খালি পেটে থাকার কারণে, গ্যাসের কারণে মুখে যেই দুর্গন্ধটা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওইটা মিশক আম্বরের থেকে উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মিশক আম্বরের থেকে উত্তম। লিসাইমি ফারহাতানে
ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আর রোজাদারের জন্য দুইটা খুশির সময়, আনন্দের মুহূর্ত। রোজাদারের জন্য দুইটা আনন্দের মুহূর্ত। এক নম্বর হলো ইনদা ফিতরিহি, যখন সে ইফতার করে, তাই না? সারাদিন রোজা রাখার পরে ইফতারি করে, একটা আনন্দ না? ইমানদারের জন্য একটা মহা আনন্দ। তো ইমানদারের জন্য দুইটা খুশির সময়, দুইটা আনন্দের সময়। যে রোজা রাখে তার জন্য, যে রোজা রাখে না তার কি ইফতারের আনন্দ আছে নাকি? নেই। তাহলে রোজাদারের জন্য একটা আনন্দ হলো ইফতারের আনন্দ, আর দুই নম্বর ইনদা লিকাই রাব্বিহি, দ্বিতীয় আনন্দ হলো মহা আনন্দ, সেটা হলো রোজাদারের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে সরাসরি সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে আল্লাহ জান্নাতে যত নিয়ামত দিবেন, যত নিয়ামত দিবেন, তার শ্রেষ্ঠতম নিয়ামত হবে আল্লাহর দিদার, আল্লাহকে দেখা। শ্রেষ্ঠ নিয়ামত হবে কি? আল্লাহকে দেখা। আন জারির ইবনে আব্দুল্লাহ আন্নাহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আই ফিল জান্নাহ কামা তারাউনা হাযাল কমার লা তুদামুনা ফি রুয়াতিহি। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আই ফিল জান্নাহ, তোমরা জান্নাতে আল্লাহকে দেখতে পারবে। সুবহানাল্লাহ। কামা তারাউনা হাযাল কমারু লা তুদামুনা ফি রুয়াতিহি, যেমন ভাবে তোমরা পূর্ণিমার রাত্রে চাঁদ দেখো, তোমাদের আর চাঁদের মাঝখানে যেমন কোনো বাধা থাকে না, জান্নাতে ওই রকম আল্লাহকে দেখতে পারবা, মাঝখানে কোনো বাধা থাকবে না। আল্লাহকে দেখার পরে আল্লাহ জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, জান্নাতীরা আমার কাছে তোমরা কি চাও? জান্নাতীরা বলবে, আল্লাহ জান্নাত পেয়ে গেছি, যা মনে চাচ্ছে তাই তুমি দিচ্ছ। শেষ একটা ইচ্ছা ছিল তোমাকে দেখা, তাও দেখে ফেলছি, আমাদের আর কোনো চাওয়া নেই, আমাদের আর কোনো চাওয়া নেই। তখন আল্লাহ বলবেন, হ্যাঁ তারপরও আমি তোমাদেরকে একটা খুশির সংবাদ দেব। জান্নাতীরা বলবে, আল্লাহ এরপরে আর কি খুশির সংবাদ? তখন আল্লাহ বলবেন, আমি আল্লাহ চিরদিনের জন্য, অনন্তকালের জন্য তোমাদের উপরে খুশি হয়ে গেলাম, কোনোদিন তোমাদের উপর অসন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসিয়ামু জান্নাতুন, রোজা হলো ঢাল। রোজা হলো কি? ঢাল। রোজা মানুষকে জাহান্নাম থেকে বাঁচায়। তার মানে ঢাল যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দানে ঢাল যেমন শত্রুর আক্রমণ থেকে বাঁচায়, একই রকমভাবে একজন রোজাদারের রোজা বান্দাকে তার গুনাহ থেকে বাঁচায়, তাকে জাহান্নামের থেকে বাঁচায়। তা এই রোজা আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। মালাম ইয়াকরিকহা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ততক্ষণ পর্যন্ত যদি তোমরা এই ঢালটা ফাটিয়ে না ফেলো। রোজা তোমাদের জন্য ঢাল, যদি তোমরা ঢালটা ফাটিয়ে না ফেলো। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আল্লাহর হাবিব রোজার ঢাল ফেটে যায় কিভাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটা কারণে রোজার ঢাল ফেটে যায়। এক নাম্বার হলো মিথ্যা কথা বললে। এক নাম্বার কি? মিথ্যা কথা বললে। রোজা থেকে আমরা মিথ্যা কথা বলি না? কত মিথ্যা কথা বলে যাচ্ছি, আহা। তাহলে মিথ্যা কথা যদি বলা হয়, তাহলে এই রোজা কি ঢাল হিসেবে আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে? পারবে না। মিথ্যা বলা যাবে না। মিথ্যাকে এখন আমরা গুনাহ মনে করি না, আমরা এটাকে গুনাহ মনে করি না, অথচ এটা কবিরা গুনাহ। এটা সগীরা গুনাহ না, এটা কি গুনাহ? কবিরা গুনাহ। অথচ এটা যে একটা গুনাহ, এটাই আমরা মনে করি না। মিথ্যা যদি ত্যাগ করতে পারেন, আপনি অনেক গুনাহ ছেড়ে দেবেন, অনেক গুনাহ অটোমেটিক আপনি ছেড়ে দিতে হবে। যেমন আপনি ব্যবসা করেন, কাস্টমার আপনাকে জিজ্ঞেস করবে মাল ভালো, কি বলেন? আপনি যদি মিথ্যা কথা ছেড়ে দেন, তাহলে মিথ্যা বলে মাল বিক্রি করতে পারবেন? পারবেন না। আর দুই নম্বর যে কারণে রোজার ঢাল ফেটে যায়, ভেঙে যায়, সেটা হলো গীবাত করা। সেটা হলো কি? গীবাত করা।
তার মানে রোজা থেকে আমরা মোড়ে বসে চার দোকানে বসে সারা দুনিয়ার মানুষের গীবাত করি, সারা দুনিয়ার মানুষের কি করি, সমালোচনা করি। এই রোজা থাকা অবস্থায় গীবাত করলে রোজার ঢাল ফেটে যায়। এই রোজা জাহান্নাম থেকে বাঁচায় না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু আর রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু মানুষ রোজা রাখে কিন্তু তার এই রোজা রাখা ক্ষুধার কষ্ট ছাড়া আর কিছুই হয় না। তার মানে হলো রোজা রাখে মিথ্যা কথা বলে, রোজা রাখে হারাম ভক্ষণ করে, রোজা রাখে গীবাত করে, রোজা রাখে ঘুষ খায়, রোজা রাখে শরীক ফাঁকি দেয়, রোজা রাখে গালাগালি করে, তাই না? রোজা রেখে ঝগড়াঝাটি করে, রোজা রেখে জেনা করে। চোখের রোজা হলো চোখ দিয়ে কোনো হারাম জিনিসের দিকে না তাকানো। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে রোজা রাখতে হবে। চোখে রোজা হলো চোখ দিয়ে খারাপ কোনো জিনিস না দেখা, কানে রোজা হলো কান দিয়ে খারাপ কোনো জিনিস না শোনা, হাতের রোজা হলো এই হাত দিয়ে কোনো অন্যায় না করা, পায়ের রোজা হলো রোজা থাকা অবস্থায় কোনো খারাপ কাজের দিকে পা না বাড়ানো, পেটের রোজা হলো রোজা থাকা অবস্থায় এই পেটের ভিতরে কোনো হারাম খাবার না প্রবেশ করা। এইভাবেই যদি সিয়াম রাখা যায়, আশা করা যায় ওই রোজা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবে। কিছু মানুষ আছে রোজা রাখে, রোজা রেখে তার রোজার কষ্ট ছাড়ার কিছুই হয় না। অরব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহার। আর কিছু মানুষ হলো রোজা রেখে তারাবির নামাজ পড়ে, কিন্তু এই তারাবির নামাজ পড়া তার দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করা ছাড়া আর কিছুই হয় না। কারণ রোজা রাখে আবার গুনাহ করে, তারাবি পড়ে আবার গুনার কাজ করতেছে, তারাবি নামাজ পড়ে গিয়ে আবার বের হয়ে অন্যায় করতেছে, তারাবি নামাজ পড়ে বের হয়ে আবার তাহলে এই তারাবি নামাজ কি তাকে বাঁচাবে? বাঁচাবে না। লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি। সিয়াম মানে বিরত থাকা, এইটা শুধুমাত্র খাবার এবং পানি থেকে নয়। কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু খাবার খেলাম না, শুধু পানি পান করলাম না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু এইটা রোজা না, শুধু এইটা রোজা না। ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস। বলং রোজা হলো মিনাল লাগবি, মুখ থেকে কোনো খারাপ কথা বের না হওয়া। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলতেছেন, মানুষের মুখের থেকে যেই শব্দগুলো বের হয় এর প্রত্যেকটা শব্দ লেখার জন্য আমি রব্বুল আলামিন ফেরেশতা নিয়োগ দিয়ে রেখেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ কথা বলতে বলতে, বেশি কথা বলতে বলতে নিজের অজান্তে এমন কিছু কথা বলে ফেলে, ও নিজেই টের পায় না। ওর মুখের থেকে এমন কিছু কথা বের হয়ে যায়, জাহান্নামের ভিতরে আসমান এবং জমিনের যেই দূরত্ব, আসমান এবং জমিনের যেই দূরত্ব, জাহান্নামের অত গভীরে ওর জায়গা তৈরি হয়ে যায়, ও নিজে কিছুই টের পায় না। ও মনে করতেছি এমনি গল্প করতেছি, এমনি কথা বলতেছি, এমনি বলতেছি, এমনি বলতে বলতে ওর মুখ থেকে এমন একটা কথা বেরোয় যায়, জাহান্নামের তলদেশে আসমান জমিনের দূরত্ব এত গভীরে ওর জায়গা তৈরি হয়ে যায়, ও নিজেও টের পায় না। এই কারণে মানসমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়, যে চুপ থাকে সে নাজাত পায়। কথা বললে ভালো কথা বলতে হবে, না হলে চুপ থাকতে হবে। না হলে কী করতে হবে? এই জন্য সারাদিন জবানে জিকির জারি রাখবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জবানে সব সময় কোরআন তেলাওয়াত চালু রাখবেন, কোরআন তেলাওয়াত চালু রাখবেন। কথা যত কম বলে পারা যায়, যত কম বলে পারা যায়। তাহলে রোজা হলো নিজের জবানকে হেফাজত করা,
মিনাল লাগবি ওয়ার রাফাস, রাফাত হলো কোনো অশ্লীল কাজ না করার নাম হলো রোজা। তারপরে রোজা থেকে গোশত না খাওয়ার নাম হলো রোজা। রোজা থেকে হারাম বক্ষণ না করার নাম হলো রোজা। রোজা থেকে কাউকে প্রহার না করার নাম হলো রোজা। রোজা থাকা অবস্থায় কোনো মালে ভেজাল না দেওয়ার নাম হলো রোজা। রোজা থেকে শরিক ফাঁকি না দেওয়ার নাম হলো রোজা। এগুলো নাম হলো কি? রোজা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রকৃত রোজা রাখার তৌফিক দিন, বলেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। রোজা হলো কি? ফরজ। রোজা হলো কি? ফরজ। এখন তো শীতের সময় রোজা রাখা আরও সহজ, তাই না? এক তো প্রচণ্ড গরম না, 2 নম্বর দিনও আল্লাহ দিলে ছোট হয়ে আসতেছে, তাই না? সুতরাং তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়াম ফরজ করা হয়েছিল। পূর্বের সব নবীদের সময় রোজা ছিল, এক এক নবীর সময় এক এক রকম রোজা ছিল। আল্লাহ তৌফিক দিলে আগামী জীবনে আলোচনা করব। তো তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। যাতে করে কি হতে পারো? তাহলে রোজা আল্লাহ আমাদের উপরে ফরজ করেছেন যেন আমরা মুত্তাকি হতে পারি। মুত্তাকি হতে পারি। মুত্তাকি হওয়া কি? মুত্তাকি হলো সেই যে জীবনের সব ক্ষেত্রে একমাত্র আল্লাহকে ভয় করে। যে সব ক্ষেত্রে কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। একটু আগে যেটা বললাম সেটাও দেখেন, মুত্তাকি হওয়ার পদ্ধতি আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো আর হিসাব করো তুমি আগামীর জন্য কি পাঠাইতেছো। দেখেন, আল্লাহকে ভয় করো, কিভাবে করবা সেটা আল্লাহর সাথে সাথে শিখাই দেন। সেটা হলো আগামীর জন্য কি পাঠাইতেছো এটা চিন্তা করো। আমরা চিন্তা করি গাড়ি একটা আছে আর একটা কীভাবে করব, বাড়ি একতলা হলো 2 তলা কীভাবে করব, লেখাপড়া শেষ করলাম চাকরি কিভাবে করব, ছেলে মেয়েকে মানুষ করব কিভাবে, সম্পত্তি এইটুকু আছে আর একটু সম্পত্তি, সব চিন্তা দুনিয়া নিয়ে। আল্লাহ করতে আখেরাতের জন্য কি করতেছে এইটাই হিসাব করো। আখেরাতের জন্য গুনাহ পাঠাচ্ছ না নেকি পাঠাচ্ছ এইটাই হিসাব করো। আখেরাতের চিন্তা যদি তুমি করতে পারো তাহলেই তুমি মুত্তাকি হতে পারবা। আজকে সারাদিন কয়টা দুনিয়ার কাজ করলাম আর কয়টা আখেরাতের কাজ করলাম এইটাই হিসাব করলে তুমি মুত্তাকি হতে পারবা। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আর আল্লাহকে ভয় করো আর জেনে রাখো তুমি যা কিছু করতেছো আল্লাহ সব কিছুর খবর জানেন। আল্লাহ সব কিছুর। রমজানের একটা শিক্ষা যদি গ্রহণ করতে পারেন রোজা আপনাকে মুত্তাকি বানাবে। রমজান থেকে একটা শিক্ষা যদি নিতে পারি রোজা আমাকে মুত্তাকি বানাবে। যেটা আমি একটু আগে বললাম সেটা কি, একজন রোজাদার গালের ভিতরে পানি নেওয়ার পরেও পানি বক্ষণ করে না, কারণ সে জানে কেউ না দেখলে কে দেখতেছেন। ঘরের ভিতরে খাবার খায় না, কারণ সে জানে কেউ না দেখলে কে দেখতেছেন। একই রকমভাবে এই শিক্ষাটা যদি সব জায়গায় আপনি নিতে পারেন আপনি মুত্তাকি হয়ে যাবেন। আপনি মালে ভেজাল দেবেন, চিন্তা করবেন কাস্টমার টের পাবে না, কিন্তু টের পাবে কে? আপনি টেবিলের নিচ দিয়ে ঘুষ নিচ্ছেন, কেউ টের পাবে না, টের পাবে কে? আল্লাহ। জীবনের সব ক্ষেত্রে রাতের অন্ধকারে আপনি গুনার কাজ করতেছেন, আপনি অন্ধকারে জিনা করতেছেন, কেউ না জানলেও জানবে কে? তাহলে রমজান থেকে যদি এই শিক্ষাটা দেওয়া যায় আমার সব কিছু আল্লাহ দেখতেছেন, তাহলে আমি মুত্তাকি হয়ে যাব। তাহলে আমি কি মুত্তাকি? লাআল্লাকুম তাত্তাকুন।
যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই জন্য আমি আল্লাহ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি, এই জন্য সিয়ামকে ফরজ করেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলায় ঘুরতেছেন, অর্ধ পৃথিবীর বাদশাহ রাতের বেলায় ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা কুঁড়ে ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে। তিনি কুঁড়ে ঘরের পাশে গিয়ে দাঁড়ালেন, দাঁড়ায় দেখেন একটা গোয়ালিনীর বাড়ি। গোয়ালিনী মানে কি? যারা দুধ বিক্রি করে। মা মেয়েকে বলতেছে, গভীর রাতের ভিতরে তুমি দুধের সাথে একটু পানি মিশাও। মেয়ে বলতেছে, মা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের সঙ্গে পানি মিশাইতে নিষেধ করেছেন। মা বলতেছেন, এই মরুভূমির ভিতর কুঁড়ে ঘরের ভিতরে রাতের অন্ধকারে তুমি যদি পানি মিশাও তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা টের পাবেন না, ওনার পরিষদবর্গ যারা আছে কেউ টের পাবে না। মেয়ে বলতেছে, মা আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ ফাঁকি দিয়ে দুধের সাথে পানি মিশাতে পারি, আমি ওনার পরিষদবর্গের চোখ ফাঁকি দিয়ে দুধের সঙ্গে পানি মিশাতে পারি, আমি পৃথিবীর সব মানুষের চোখ ফাঁকি দিয়ে দুধের সঙ্গে পানি মিশাতে পারি, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দিয়ে আমি কিভাবে পানি মিশাবো? আমি জানি এই গভীর অন্ধকারের ভিতরে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছেন, সুতরাং আমি আল্লাহকে ফাঁকি দিয়ে যেহেতু দুধের সঙ্গে পানি মিশাতে পারবো না, সুতরাং আমি দুধের সাথে পানি মিশাবো না। এইটার নাম হলো তাকওয়া। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, পরের দিন ওই গোয়ালিনীকে ডাকলেন। গোয়ালিনী ভয় পেয়ে গেছে, অর্ধ পৃথিবীর বাদশা আমাকে ডাকছে, কি না জানি কি শাস্তি দেয়, কি না জানি কি শাস্তি দেয়। ডেকে নিয়ে আসলেন নিজের কাছে। আনার পরে কি করলেন? নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর নিজের ছেলের সঙ্গে গোয়ালিনীর মেয়ের বিবাহের প্রস্তাব দিলেন। সুবহানাল্লাহ! কিসের প্রস্তাব দিলেন বলেন? বিবাহের প্রস্তাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তান, অর্ধ পৃথিবীর বাচ্চা নিজের সন্তানকে বিবাহ দিয়েছিলেন একজন গোয়ালিনীর মেয়ের সঙ্গে। কি দেখে বলেন? তাকওয়া। কি দেখে? তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের কাছে, তোমাদের ভিতর থেকে ওই ব্যক্তি আল্লাহর কাছে সব থেকে বেশি সম্মানিত যে আল্লাহকে ভয় করে। তোমাদের ভিতর থেকে আল্লাহর কাছে সব থেকে মর্যাদাবান ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে। বলা হয় নাই যার এত সম্পদ আছে সে আল্লাহর কাছে বেশি প্রিয়, বলা হয় নাই যার সুন্দর চেহারা সে আল্লাহর কাছে বেশি প্রিয়, বলা হয় নাই যার বেশি জ্ঞান আছে সে আল্লাহর কাছে বেশি প্রিয়, বরং আল্লাহর কাছে বেশি প্রিয় হলো ওই ব্যক্তি যে আল্লাহকে ভয় করে। সে খুবই গরিব একজন চাষাও হতে পারে। আইয়ামাম মাদুদাত, আমি রব্বুল আলামিন যে নির্দিষ্ট দিনগুলো তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি ওই দিনগুলোতে তোমরা রোজা রাখো। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তবে যদি তোমাদের ভিতর থেকে যদি কেউ অসুস্থ থাকে অথবা সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে এই রোজাগুলো সে অন্য মাসে গণনা করে রেখে দেবে। তার মানে আপনি মারাত্মক অসুস্থ, মারাত্মক অসুস্থ, এই অবস্থায় রোজা রাখলে আপনার কি হবে? ক্ষতি হবে। কোরআন এইখানে আপনাকে ছাড় দিচ্ছে। কোরআন আপনাকে এই অবস্থায় বলে নাই যে আপনি শরীরের ক্ষতি করে হলেও রোজা থাকেন। কোরআন আপনাকে কি বলতেছে? আপনি এখন এই রোজাগুলো ছেড়ে দেন, কিন্তু যে কয়টা রোজা, 3টা হোক 2টা হোক 1টা হোক, যে কয়টা মারাত্মক অসুস্থতার জন্য রাখতে পারেননি, অন্য মাসে যখন সুস্থ হবেন তখন রোজাগুলো রেখে দেবেন। অথবা আপনি যখন সফরে, তখন যদি আপনি সফরে থাকেন, রোজা রাখা আপনার জন্য কষ্ট হয়, তাহলে এখানেও ইসলাম বিধান দিয়েছে আপনি রোজা ছেড়ে দেবেন, পরবর্তী মাসে এই রোজাগুলো আবার কি গণনা করে রেখে দেবেন। তাহলে আমাদের মা বোন যারা প্রত্যেক মাসে অসুস্থ হয় তাদের ক্ষেত্রে একই মাসালা, যে কয়দিন অসুস্থ থাকবে সেই কয়দিন রোজা রাখবে না, এবং যে কয়টা রোজা ছেড়ে যাবে সেই কয়টা রোজা আবার অন্য সময় কি করতে হবে? রেখে দিতে হবে। তাহলে মা বোনদের রোজা এবং নামাজের ভিতরে পার্থক্য হলো ওই টাইমে, পিরিয়ডের টাইমে যে নামাজগুলো ছুটে যায় এই নামাজগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন, পরবর্তীতে রাখা লাগে না। কিন্তু যে কয়টা রোজা ছুটে যাবে এই কয়টা রোজা আবার পরবর্তীতে
রেখে দিতে হবে। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। আর যদি কেউ এমন অসুস্থ হয় পরবর্তীতে তার সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, বৃদ্ধ মানুষ অসুস্থ হয়ে গেছে, তাই না, সে এই শুধু রমজান না, রমজানের পরে গিয়েও কি আর কে সুস্থ হতে পারবে না, এমন যদি হয় তাহলে ফিদিয়াতুন তাআমু মিসকিন, তাহলে সে ফিদিয়া দিবে। তাহলে সে কি করবে? ফিদিয়া দেবে। ফিদিয়া কি? ফিদিয়া হলো এক একটা রোজার বিনিময়ে একজন মিসকিনকে 2 বেলা খাবার দেওয়া। খুব বেশি ভালো খাবার দিতে হবে তা না, স্বাভাবিক খাবার। গত বছর খুলনা জেলা ইমাম পরিষদ এটা নির্ধারণ করেছিলেন 150 টাকা, মানে 75 করে 2 বেলা 150 টাকা। তা আপনি এরকম 150 টাকা করে ধরতে পারেন। এবছরও তো দ্রব্যমূল্য একই রকমই, তাই না? তাহলে যদি কোনো ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছে, তার পরবর্তী তার সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, সে 30টা রোজার জন্য 150 টাকা করে 4500 টাকা কোনো গরিব মিসকিনকে কি করবে? দান করবে, অথবা মাদ্রাসার এতিমখানায় দান করবে। এই হলো যার সুস্থ হওয়ার সম্ভাবনা নাই। এখন কোনো ব্যক্তি এমন মনে করলো যে আমি আর সুস্থ হব না, এইটা মনে করে ফিদিয়া দিল, পরবর্তীতে সে সুস্থ হলো, রোজা রাখার মতো কি হলো? সক্ষম হলো। ওই ব্যক্তির জন্য রোজা রাখতে হবে, যেটা ফিদিয়া দিছে ওইটা সদকা হিসেবে কবুল হবে। তার মানে পরবর্তীতে যদি রোজা রাখতে সক্ষম হয় তাহলে কি করতে হবে? রোজা রেখে দিতে হবে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলতেছেন রমজান হলো সেই মাস যেই মাসে আমি রব্বুল আলামিন মানব জাতির হিদায়াতের জন্য কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। রমজান কিসের মাস বলেন? কোরআন নাজিলের মাস। অন্য মাসের থেকে রমজানের মর্যাদা, কারণ এটা কোরআনের মাস। সমস্ত রাতের থেকে লাইলাতুল কদরের মর্যাদা, কারণ এটা কোরআন নাজিলের রাত। সুতরাং রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। যুবক ভাইদেরকে বলতেছি, এই রমজান মাসে একটা মাথার ভিতরে চিন্তা নেন যে আমি এই রমজানেই একটু কোরআন তেলাওয়াত করা শিখে যাব। যারা পারি না রমজান মাসে প্রোগ্রাম করেন, 1 মাস 1.5 মাস 2 মাসই লাগবে। যারা যুবক আছেন তাদের বেশি সময় লাগবে না। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন আমি মানব জাতির জন্য কোরআনকে সহজ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য বৃদ্ধ যখন হয়ে যাবেন তখন শিখার খুব আগ্রহ হবে, কিন্তু তখন শিখাটা খুব কষ্ট হয়ে যাবে, তখন শিখা কষ্ট হয়ে যাবে। যারা বয়স হয়ে গেছেন এই বৃদ্ধ বয়সেও চেষ্টা করেন, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনের মাহের সে সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে। আর যে কোরআন পড়তে পারে না, উচ্চারণ হয় না, একটা উচ্চারণ করতে হলে আর একটা উচ্চারণ হয়ে যাচ্ছে, তারপরে বারবার চেষ্টা করতেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে ডাবল সওয়াব পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আল্লাহ দেখেন চেষ্টা, আল্লাহ দেখেন কি চেষ্টা। সুতরাং রমজানকে টার্গেট করে আমাদের কোরআন শিখতে হবে। আসহুরু আকলুহু বারকাতুন, সেহরি হলো বরকত। সেহরি হলো কি? ওয়ালাউ আইয়াজরা আহাদুকুম জুরআতাম মিন মা। সুতরাং 1 ঢোক পানি দিয়ে হলেও তোমরা সেহরি পান করবে। সেহরি পুরাটাই হলো বরকত, সেহরি পুরাটাই হলো কি? বরকত। তাই বলে টাইম শেষ হয়ে যাওয়ার পরে আবার সেহরি খায়েন না, মানে উঠতে না পারলে আপনি দেখলেন সেহরির সময় শেষ হয়ে গেছে, সেহরি না খেয়ে রোজা থাকলেও রোজা হবে। সেহরিটা সুন্নাত, কিন্তু সেহরিটা হলো বরকত। সেহরির খাবার যেহেতু বরকত, সুতরাং সেহরি যেন হারাম খাবার দিয়ে না হয়। সর্বোত্তম সেহরি হলো খেজুর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম সেহরি কি? খেজুর। আমরা অনেক ইফতারিতে খেজুর খাই, কিন্তু সেহরিতে খেজুর খাই না, কিন্তু সর্বোত্তম সেহরি হলো খেজুর। খেজুর দ্বারা সেহরি খাওয়া সুন্নাত। এই জন্য রাতের বেলায় সেহরিতে যাই খাবার খান না কেন তার সাথে 1টা হোক 3টা হোক খেজুর খাবেন। কি করবেন? খেজুর খাবেন। এটা হলো সুন্নাত, সেহরিতে খেজুর খাওয়া সুন্নাত। আমরা কি করি? আমরা চিন্তা করি সেহরি খাওয়ার পরে আর কতটুকু টাইম আছে, সারাদিন তো আর সিগারেট খেতে পারবো না, সিগারেট কয়টা টান মারি। সর্বশেষ সেহরিটা আপনি হারাম খাবার দিয়ে করে দিলেন। এরপরে ইফতারি করার পরেই পাগল হয়ে যায়, সারাদিন সিগারেট খেতে পারে নাই, তাই না? সেহরি এবং ইফতার যেন হারাম খাবার দিয়ে না হয়, এই রমজানকে উপলক্ষ করে একেবারে ছেড়ে দেন, একেবারে সিগারেটটা রমজানকে উপলক্ষ করে ছেড়ে দেন।
ইফতারিতে খেজুর খাওয়া হলো সুন্নাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতেন, ইফতারিতে বেজোড় সংখ্যক খেজুর খেতেন, বেজোড় সংখ্যক খেজুর খেতেন। সুতরাং আপনার আমার ইফতারিতে যেন খেজুর থাকে। নাম্বার 2, খেজুর থাকার পরেও আমরা অনেকে ভুল করি, সেটা হলো আপনার ইফতারির প্লেটে খেজুর আছে, অন্যান্য খাবার আছে, আবার পানি আছে। আজান দেওয়ার সাথে সাথে আমরা আগে পানি পান করি, তাই না? শরবত থাকলে শরবত পান করি। কিন্তু সুন্নাত হলো প্রথম আপনি খেজুর দিয়ে ইফতার করবেন। সুন্নাত কি? আগে খেজুর খাবেন, তারপরে পানি খাবেন, এরপর অন্য জিনিস খাবেন। এইটা হলো সুন্নাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি খেজুর না থাকতো তাইলে তিনি পানি দিয়ে ইফতার করতেন। তাহলে আমরা কি করব? যদি খেজুর থাকে বেজোড় সংখ্যা খেজুর রাখবো। খেজুর থাকলে আগে খেজুর দ্বারা ইফতারি করব, তারপর অন্য খাবার খাবো। খেজুর যদি একান্ত না থাকে আগে পানি দ্বারা ইফতারি করব। মানুষকে ইফতারি করাবেন, যেই ব্যক্তি অন্যকে ইফতারি করায় সেটা এক ঢোক পানি দিয়ে হোক, এক ঢোক দুধ দিয়ে হোক, সামর্থ্য অনুযায়ী যা দিয়ে ইফতারি করাবে। আপনি একজনকে ইফতারি করালেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি সারা দিন রোজা রেখে যেমন সওয়াব অর্জন করবে, আপনি রোজাদারকে ইফতারি করে একই রকম সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির রোজার সওয়াব থেকে আপনার সওয়াব কোনো কাটানো হবে না। ওই ব্যক্তি রোজা রেখে যে সওয়াব পাইছে সে তো পাবেই, ইস্টা একই রকম সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। এই জন্য ইফতারি করাবেন। রমজান মাসে একজন আরেকজনের বাড়ি ইফতারি পাঠাবেন, আপনি আপনার প্রতিবেশীর বাড়ি পাঠাবেন, প্রতিবেশী আপনার বাড়ি পাঠাবে, মহব্বত তৈরি হবে। সাহাবা আজমাইন এটা করতেন। তার মানে রমজান মাসে বেশি বেশি একজন আরেকজনকে কি করব? ইফতারি করানোর চেষ্টা করব। রাইয়ান দরজা দিয়ে রোজাদাররা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রাইয়ান দরজা দিয়ে রোজাদাররা প্রবেশ করবে। রমজানের চাঁদ দেখার সাথে সাথে সব ধরনের গুনার কাজ যেন আমরা ছেড়ে দিই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চাঁদ ওঠার সাথে সাথে একজন ফেরেশতা ঘোষণা দেয়, হে ইবাদতকারী ব্যক্তি, রমজান এসে গেছে, ইবাদত বাড়াই দাও। হে দানশীল ব্যক্তি, দান বাড়াই দাও, ইবাদত বাড়াই দাও। আর যে গুনার কাজ করে তাকে ফেরেশতা বলে, এই থাম, আর কত গুনাহ করবি? তোর কাছে রমজান এসে গেছে, আর কত, এবার একটু থাম। কোরআন নাজিলের মাস এসে গেছে, আর কত গুনাহ করবি, এবার একটু থাম। প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করবেন, আল্লাহ আজকে তুমি কিছু মানুষকে মাফ করে দিবা, তার ভিতর আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও। প্রতিদিন আল্লাহ মাফ করেন, কিছু বান্দাকে আল্লাহ মাফ করেন। রমজান মাসে আপনার অধীনস্থ কর্মচারীর কষ্ট কমাই দেবেন। আপনার আন্ডারে যে কাজ করে তার কষ্ট কমাই দেবেন। যদি বেশি কষ্ট হয় নিজের সাথে থেকে কাজ করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসে কোনো ব্যক্তি যদি তার অধীনস্থ ব্যক্তির কষ্টকে কমাই দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা পুরস্কার দেন। কয়টা পুরস্কার? 1, তার গুনাহ মাফ করেন। 2, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আপনার আন্ডারে যে কাজ করবে চেষ্টা করবেন তাকে একটু পরিশ্রমের কাজ কম দিতে। আর যদি মনে করেন তার রোজা থেকে বেশি কষ্ট হয়ে যাচ্ছে, আপনি নিজের কাজ করে তাকে সহযোগিতা করে তার কষ্টটা কমাই দেবেন। 3 নম্বর কষ্ট আরও কীভাবে কমাবেন? তার যে পারিশ্রমিক আপনি অন্য সময়ে দেন তার থেকে পারিশ্রমিক একটু বাড়াই দেবেন। সারাদিন কষ্ট করার পরেও যখন একটু পারিশ্রমিক বেশি পাবে তখন দেখবেন সব কষ্ট ভুলে যাবে। আপনি রিকশায় উঠতেছেন, রমজান মাসে রিকশাওয়ালার সাথে বেশি দরদাম করেন না, দরকার হয় 5 টাকা বেশি দেন, ওর কষ্ট দেখবেন ও ভুলে যাবে। কি করবেন? শ্রমিকের কষ্ট আপনি একটু কমায় দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টা পুরস্কার দেবেন, গুনাহ মাফ করবেন, জাহান্নাম থেকে মুক্তি দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করার তৌফিক দেন। আমিন। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ।